وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا। যখন তোমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনানো হবে, কোরআন যখন তোমাদের উদ্দেশ্যে নিবেদন করা হবে, পাঠ করা হবে, কোরআনের তেলাওয়াত যখন হবে, আমার আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন দুইটা। কয়টা? দুইটা। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, মনোযোগ দিয়ে শোনো, চুপ থাকো, মুখে লাগাম লাগাও। এখন আর তোমার জবান দিয়ে একটা কথাও বের হবে না যতক্ষণ আল্লাহ এবং তার রাসূলের আওয়াজ বাজবে, কথা হবে। বিপরীত কাজটা ইমানদারের কাজ নয়, বিপরীত কাজটা মুনাফিকের কাজ, মুশরিকের কাজ, কাফেরের কাজ। উস্তাদ তুল্য মুরব্বী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, যার সাথে আমার কর্মজীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রায় 4 বছর কেটেছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে। বিশিষ্ট আলেমে দ্বীন ডক্টর হাফিজ মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম আল মাদানী হাফেজাহুল্লাহ, আল্লাহ তাআলা তার নেক হায়াত দারাজ করুন বলে আমিন। তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, যথাসময়ে ইনশাআল্লাহ তাআলা মঞ্চে তিনি আসবেন, কথা বলবেন। আমন্ত্রিত অন্যান্য উলামায়ে কেরাম, গতকাল থেকে আজ অবধি অনেক উলামায়ে হাদরাত এখানে কথা বলেছেন, আমাদের উদ্দেশ্যে নসিহা পেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সবার হায়াতের মধ্যে বারাকা দান করুন বলে আমিন। তারা যে সকল নসিহাগুলো, উপদেশগুলো আমাদের উদ্দেশ্যে পেশ করেছেন, সেগুলো যেন আমরা আমাদের জীবনের জন্য পুঁজি হিসেবে গ্রহণ করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই সামর্থ্য দিন বলে আমিন। উপস্থিত মাহফিলের প্যান্ডেলের সমবেত আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত শ্রদ্ধেয় মুরব্বিয়ান, দ্বীন ইসলামের উত্তরসূরি, আগামীর দেশ গড়ার কারিগর, ছাত্র তরুণ যুবক ভাইয়েরা, ছোট্ট কচিকাচা বন্ধুরা, দূরে থেকে মা বোনরা এখনকার আওয়াজটাও শুনছেন, যদিও সকালবেলায় তাদেরকে নিয়ে বিশেষ মাহফিল ছিল। এবং আমার যতদূর জানা, এখন পর্যন্ত আমাদের উপস্থিতি মা বোনদের অর্ধেক হয় নাই। সম্মানিত আশেপাশে যারা এখনো ঘোরাফেরা করছেন, যাদের কথার আওয়াজ আমি এখনো শুনতে পাচ্ছি, আমরা আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালালের শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নানান প্রতিবন্ধকতা, প্রতিকূলতা মানিয়ে আজকের এই মাহফিলে, সমাপনী অধিবেশনে উপনীত হওয়ার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আমাদেরকে মাহফিলের আয়োজক হিসেবে, আলোচক হিসেবে, শ্রোতা হিসেবে এখানে এসে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমরা সবাই সমস্বরে কালেমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে মানুষের কৃতজ্ঞতা আদায় করতে পারে না, তাদের অবদান স্বীকার করতে পারে না, শুকরিয়া আদায় করতে পারে না, বস্তুত সে আল্লাহ তাআলার কৃতজ্ঞ হতে পারল না। আমরা কৃতজ্ঞ সে সকল ব্যক্তিত্বদের প্রতি, আজ থেকে 18-19 বছর আগে যাদের চেষ্টায়, প্রচেষ্টায়, আন্তরিকতায়, ভালোবাসায়
এ তাফসীর মাহফিলের সূচনা হয়েছে এবং আজ অবধি যারা এই মাহফিলের ব্যবস্থাপনায় সভাপতি জনাব মোহাম্মদ আবু তাহের মিয়াজি, সহসভাপতি জনাব আনসার আলী, সেক্রেটারি সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ দেলাওয়ার হোসেন দুলাল সহ এলাকার কৃতি সন্তান জনাব বুরহানুদ্দিন সহ যে সকল ভাইদের আন্তরিক প্রচেষ্টায় এই মাহফিলটি আজ অবধি চলে এসেছে, আল্লাহ তাআলা তাদেরকে উত্তম প্রতিদান দান করুন। তারা যদি আন্তরিক হয়ে সিরিয়াস ভাবে যদি এই আয়োজনকে গ্রহণ না করতেন, তাহলে আমরা এখানে এসে বসার সুযোগ পেতাম না। আল্লাহ তাআলা ইখলাসের সাথে, আন্তরিকতার সাথে পুরো জীবনটা যেন তারা কোরআনের সাথে নিজেদেরকে জুড়ে নিতে পারেন, মিশিয়ে রাখতে পারেন, আল্লাহ তাআলা তাদেরকে সেই তৌফিক দান করুন বলে আমিন। আশেপাশে যে সকল ভাইরা আছেন তাদেরকে আমি অনুরোধ করব, আজকে যদি এখানে মাহফিলের আয়োজন না হতো, আপনি আমি এখানে আসতাম না, আপনার আমার এখানে আসা হতো না। অতএব কোরআনের এই মাহফিল যেন আপনার আমার পক্ষে কথা বলে আল্লাহ তাআলার কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুসারে আল কোরআনু হুজ্জাতুন লাকা ওয়া আলাইক, এই কোরআন হয় তোমার পক্ষে সাক্ষী দিবে, আল্লাহ তাআলার সাথে তোমার নাজাতের জন্য যুক্তি পেশ করবে, অথবা কোরআনের সাথে বেয়াদবি করার কারণে, কোরআনকে এড়িয়ে চলার কারণে, কোরআনকে গুরুত্ব না দেওয়ার কারণে, কোরআনে করিমকে পাত্তা না দেওয়ার কারণে, কোরআনে করিমের আলোচনাকে প্রাধান্য না দেওয়ার কারণে এ কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার বিপক্ষে নালিশ করবে। আমরা কি কোরআনকে আমাদের পক্ষে চাই না বিপক্ষে নিতে চাই? তবে কোরআন যদি আল্লাহ তাআলার কাছে এই নালিশটা করে, এই বিচারটা করে, এই বিচার যদি, আরজি যদি পেশ করে যে রব, আমার দোহাই দিয়ে কোরআনের মাহফিলের আয়োজন হয়েছিল, বহু মানুষ যাদের সুযোগ ছিল এখানে এসে বসার, কথা শোনার, তারা এখানে আসেনি, বসেনি, কথা শুনেনি, কি জবাব দিবেন? এরপরও আমি যেহেতু এখানে একটু পুরাতন হয়েছি, আরেকবার ঘুরে গিয়েছি আপনাদের এখানে, একটু আবদার নিয়ে কথা বলছি। ভাইরা আমার, একজন বড় আলেমে দ্বীনকে দাওয়াত করা হয়েছে, তিনি কথা বলবেন, কিন্তু প্যান্ডেলের ডান পাশে এখন পর্যন্ত আমার কিছু তরুণ যুবক ভাইয়ের আওয়াজ শুনতে পাচ্ছি। আপনার যদি ভালো না লাগে, শারীরিক অসামর্থ্য যদি থাকে, অসমর্থতা যদি আপনার থাকে, আপনি সমর্থ নন, সামর্থ্য আপনার নাই এখানে এসে বসার, কথা শোনার, তাহলে আপনি এটা এড়াতে পারেন, দূরে থাকতে পারেন। আমরা কাউকে দূরে থাকার জন্য বলি না, কিন্তু একটা মুসলমানের বাচ্চারও এই অধিকার নাই, এটা কোনোভাবেই কোনো মুসলিম সন্তানের জন্য মানানসই নয় যে তার কানের উপরে কোরআনের আয়াত বাজবে আর সে আয়াত চাপিয়ে তার কথাও শোনা যাবে। এই আদব শিখতে হবে ভাইয়েরা, মুখে লাগাম লাগান। ফেব্রুয়ারি মাস না? ফেব্রুয়ারি মাস, আজ 21 ফেব্রুয়ারি, ভাষার মাস। ভাষাকে অবমুক্ত করেছেন, স্বাধীন করেছেন বলে জবানকে আপনি লাগামহীন চালাবেন, তার আগে একবার ভাববেন যে জবানের মালিক কে। সে আল্লাহ তাআলা যে আমাদেরকে এখানে এসে বসার সুযোগ করে দিলেন, সেজন্য আবারও আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি অনুরোধ করব, আর যেন একজনকে আমি জোর করে এসে বলবো না যে ভাই আমার কথাটা শুনেন, এই জোর করার সামর্থ্য যোগ্যতা আমার নাই। এতটুকুন হয়তো আমি চেষ্টা করতে পারি, বড় হুজুর আসতেছে ততক্ষণ পর্যন্ত যাতে আপনারা বাঁধের বাহিরে না যান, আইলের বাহিরে যেতে না যান, এই জন্য একটু ধরে রাখার চেষ্টা করতে পারি। কিন্তু মুসলমান এটা বড়ই বেদনার, তার কাছে গালগল্পের গুরুত্ব আছে, বাদামের দোকানের
গুরুত্ব আছে, কিন্তু তার কাছে কোরআনের মাহফিলের গুরুত্ব কম। কোন সাহসে তুমি জবান খোলো যেখানে কাল আল্লাহ, আল্লাহ তাআলা কথা বলছেন, কাল আর রাসূল বলা হবে, রাসূলের হাদিস শোনানো হবে। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا। যখন তোমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনানো হবে, কোরআন যখন তোমাদের উদ্দেশ্যে নিবেদন করা হবে, পাঠ করা হবে, কোরআনের তেলাওয়াত যখন হবে, আমার আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন দুইটা। কয়টা? দুইটা। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, মনোযোগ দিয়ে শোনো, চুপ থাকো, মুখে লাগাম লাগাও। এখন আর তোমার জবান দিয়ে একটা কথাও বের হবে না যতক্ষণ আল্লাহ এবং তার রাসূলের আওয়াজ বাজবে, কথা হবে। বিপরীত কাজটা ইমানদারের কাজ নয়, বিপরীত কাজটা মুনাফিকের কাজ, মুশরিকের কাজ, কাফেরের কাজ। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেররা সাধারণ মানুষকে, নেতৃস্থানীয় কাফেররা এই কথাই বলেছিল, লা তাসমাউ লিহাদাল কোরআন, এ কোরআন তোমরা শুনতে যেও না, এ কোরআন তোমরা শোনো না, বরং যেখানে কোরআনের কথা হবে সেখানে তোমরা অলগাও ফিহি, ডিস্টার্ব করো, অনর্থক কাজ করো, বাজে কাজ করো। আফসোস, মুসলমানের সন্তান, কলিজায় যদি ঈমান থাকে, তোমার যদি বীরত্ব থাকে, সাহসিকতা থাকে, যেখানে তোমার আমার দেশের তরুণ যুব সমাজ উত্তাল মাতাল হয়ে ড্যান্স বারে, মদের বারে, নানান অশ্লীল আয়োজনে, নাচ গানের আড্ডায় নিজেদেরকে বিলিয়ে দিয়ে জীবন সমাজ সব ধ্বংস করছে, সেখানে কি বীরত্ব দেখাও যে বন্ধ কর? সেটা তো পারো না, সেটা পারো না। মুসলমানের সন্তান বীরত্ব দেখাতে আসে কোরআনের মাহফিলে। কোন ভাই আমার দুশ্মন নন। আওয়ামী লীগের ভাইয়েরা, বিএনপির ভাইয়েরা, জাতীয় পার্টির ভাইয়েরা, ইসলামী দলের নামে যত ভাইয়েরা আছেন, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, আপনি আমার দ্বীনি ভাই, মুসলিম ভাই। আপনার সাথে যদি আমি কথা বলি, সে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর দোহাই দিয়ে বলবো। যদি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর ব্র্যাকেটের বাহিরে বলি, তাহলে আমার আটকায় দিয়েন। আর যদি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর ব্র্যাকেটের ভেতরের কথা হয়, মুসলমান যদি তোমার ইমানের দাবি সঠিক হয়, তাহলে মাথা নোয়াও, খবরদার মাথা উঁচু করো না। এই মাথা নামায়ে দিতে আল্লাহ তাআলার এক সেকেন্ডও লাগবে না, চোখের পলক ফেলতে পারবে না। এর চেয়ে বড় গাগু পাটি, বহু বড় মাস্তান আল্লাহ তাআলা থামাই দিয়েছেন। যে যত বড় মাতব্বরি করেছে, ওরে তত আস্তে করে আল্লাহ তাআলা থামাই দিয়েছেন। সহজ প্রক্রিয়া মারা হচ্ছে পানিতে চুবাইয়া মারা, ঠিক না? যে পানিতে চুবাইয়া মারছে। ফেরাউন সবচেয়ে বেশি বাড়াবাড়ি করেছে, আর আল্লাহ তাআলা ফেরাউনকে পানিতে চুবাইয়া মারছেন, বেশি কিছু লাগে না। নমরুদ বেশি বাড়াবাড়ি করেছে, একটা ল্যাংলা মশা দিয়ে নমরুদের খেল খতম করে দিয়েছেন। এর চেয়ে বেশি খেলার সুযোগ পায় নাই, তুমি আবার নতুন করে খেলার দমক দাও। ভাইরা আমার, দ্বীনের মাহফিলকে, কোরআনের মাহফিলকে, কোরআনের আয়াতকে, হাদিসকে ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থ দিয়ে কখনোই বিচার করবেন না। সব জায়গায় রাজনীতি খেলতে যাবেন না। যদি আপনার ঈমান বিনষ্ট হয়, খবরদার রাজনীতির ধারে কাছেও গিয়ে আপনি আপনার ঈমানটাকে নষ্ট করবেন না। যে রাজনীতি আপনার ঈমান নষ্ট করে দিবে, আপনি খবরদার সেখানে গিয়ে আল্লাহর কাছে আসামি হয়েন না। আমি যা বলি এটা আপনার কাছে পছন্দ না হতে পারে, আমার মতো আরেকজন হুজুর যা বলেন এটা আপনার কাছে পছন্দ নাও হতে পারে। হুজুরদের দল যদি কোনো কথা বলে সেটাও আপনার কাছে পছন্দ নাও হতে পারে। আপনি বিবেকবান মানুষ, আপনি আকলবান মানুষ, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা মানুষ,
আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করা মানুষ, আপনি রোজা রাখা, হজ আদায় করা মানুষ, আপনি দান সদকা করা মানুষ, আপনি ঈমানের দোহাই দিয়ে চলা মানুষ। আমার সাথে আপনার সাথে আড় থাকতে পারে, বিরোধ থাকতে পারে, হুজুরদের কোন দলের সাথে আপনার সাথে আড় থাকতে পারে, বিরোধ থাকতে পারে, আল্লাহু আকবারের সাথে ঝগড়া কিসের? আল্লাহু আকবারের সাথে কোন মুসলমানের ঝগড়া থাকতে পারে? আল্লাহু আকবার দিয়ে আমরা হরদম নামাজ আদায় করি কি করি না? মুসলমান যদি আল্লাহু আকবার বুঝে থাকেন, আল্লাহু আকবারের দাবি যদি বুঝে থাকেন, তা আমার আল্লাহ মসজিদের চার আল্লাহ বড় না? তো মসজিদের বাহিরে যদি আল্লাহু আকবারের আওয়াজ শুনেন, তখন এটা হুজুরদের স্লোগান মনে করেন কেন? মুসলমানের স্লোগান মনে করতে পারেন না? মুসলমান সস্তা ঈমান বিক্রি করবেন না, সস্তা রাজনৈতিক স্বার্থের কাছে নিজের আখিরাত নষ্ট করবেন না। আমাদের দেশের মানুষ অতিমাত্রায় রাজনীতিক, বেশি রাজনীতি বুঝে, দরকারের চেয়ে বেশি রাজনীতি করে বলে বাবা ছেলে সম্পর্ক নষ্ট, ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট, সমাজে সমাজে বিরোধ, পরিবারে পরিবারে বিরোধ, সমাজটা নষ্ট হয়ে গিয়েছে। যে সুখ আপনি কল্পনা করেছেন সেই সুখ নাই, গোটা সমাজটা অসুস্থ হয়ে গিয়েছে। সব পোষা রাজনীতির বলি, যে রাজনীতি করেন। এই যে নোয়াখালীর কোম্পানিগঞ্জে গত পরশুর ঘটনা, একই দলের ভাইয়েরা রাজনীতির দরদ বেশি বলে ঝগড়া করেছেন, মারামারি করেছেন। সেই সংবাদটা কভার করতে গিয়েছে নিরপেক্ষ একটা সাংবাদিক, মাত্র পড়ালেখা করে বের হয়েছে, মাঝখানে গুলি খেয়ে সাংবাদিকটা মরেছে, মায়ের কোলটা খালি হয়েছে। এটা দায় কে নিবে? এর দায়িত্বটা কে গ্রহণ করবে? যে পচা রাজনীতি আমরা খেলতেছি, আল্লাহর কাছে দাঁড়ানো লাগবে, এই হিসাবটা একটু আমাদের করা লাগবে ভাইয়েরা আমার। মনে কষ্ট পান আমার কথায়? আমি বলেছি লা ইলাহা ইল্লাল্লাহর ব্র্যাকেটের বাহিরের কথা হলে আমারে আপনি আটকান, অসুবিধা নাই। ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এটাকে কেন্দ্র করে আরো কিছু আয়াত আমার সামনে আছে। কতটুকু কথা বলতে পারবো জানি না। রাত অবধি আপনাদের কি বিরক্ত করার মানসিকতা আমাদের নাই। আমি প্রধান মেহমানকে বলেছি, আপনাকে আমি নতুন, আপনি এসেছেন, পর্যাপ্ত সময় দিতে রাজি। ইনশাআল্লাহ পরিমিত সময়ের পরেই তিনি চলে আসবেন। ততক্ষণে আমি একটা আয়াত নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো। কোরআনে কারিমের সূরা কয়টা? 114। 102 নম্বর সূরা। কত নম্বর বললাম? 102 নম্বর সূরা, আয়াত নম্বর 8। মনে রাখতে পারবেন? সবাই বলেন সূরা নম্বর, সূরা নম্বর, আর একটু জোরে বলেন, সবাই বলেন আয়াত নম্বর 8। যদি ভুলে যান শেষ আয়াত, 8 যদি ভুলে যান শেষ আয়াত, 102 নম্বর সূরার শেষ আয়াত। এই একটা ছোট্ট আয়াত, বিশ্বাস করেন লোটার ভিতরে সাগর, একটা ছোট্ট বদনার ভিতরে সাগর। কত কথা! তাফসির করার যোগ্যতা তো নাই, তাফসির নকল করার যোগ্যতাও নাই। তাফসির নকল করতে পারলেও তাফসির হয়। এখন তো আফসোস হলো যে তাফসির মাহফিলের ব্যানারটা এখন ভালো, উদ্দীপক, কিন্তু অনেক জায়গায় এমন হয় ইউজাদ কুল্লু শাই ইল্লা তাফসির, তাফসির ছাড়া সব পাওয়া যায়। আবার অনেকে তখন আমাদেরকে দোহাই দিয়ে বলে যে পাবলিক এখন এইটাই খায়। পাবলিক কি খায় এটা তো আলেমের হিসাব হবে না, আলেম হিসাব করবে পাবলিককে কি খাওয়াতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরা তাকাসুর শেষ আয়াতটা সবাই আমার সাথে পড়েন। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আমার আল্লাহ তাআলা ইরশাদ করছেন, অতঃপর তোমাদের সবাইকে অবশ্যই প্রশ্ন করা হবে সেদিন। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা, অতঃপর তোমাদের সবাইকে প্রশ্ন করা হবে সেদিন। আনিন নাঈম, আল্লাহ রাব্বুল আলামিন যত নেয়ামত দিয়েছেন সকল নেয়ামত সম্পর্কে তোমাদেরকে প্রশ্ন করবেন।
নেয়ামত ছাড়া আমাদের কাছে আছে কি আল্লাহ তাআলা? সবটাই তো নেয়ামত, আগাগোড়া সবটাই নেয়ামত। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া। তিনি সে মহান রব যিনি আমাকে বিনা দরখাস্তে এই দুনিয়ায় পাঠিয়েছেন। দরখাস্ত করে আসছি কেউ? এমন হয়েছে যে রূহের জগতে ছিলেন, রব্বুল আলামিন আরশের মালিকের কাছে দরখাস্ত লিখেছেন বিনীত আবেদন দুনিয়ায় যাওয়ার। রূহের জগতে থাকতে থাকতে আর ভালো লাগে না, দয়া করে দুনিয়ায় পাঠিয়ে দেন, সরসিলিনটা বক্সরটা আমার খুব পছন্দের। এরকম দরখাস্ত লিখছেন না? আল্লাহর পছন্দে আসছেন। কে কোন এলাকায় জন্ম নিবে, কার এনআইডি কোনটা হবে, কে কোন জায়গার ভোটার হবে, এটা ফয়সালা কার? দেলোয়ার ভাই কষ্ট নিয়েন না, বুঝে বললে বলবো, বুঝানোর জন্য বলবো। আমাদের সমাজের মানুষের মানসিকতা যেটা, আল্লাহ তাআলার সিস্টেম যদি এটা হইতো যে দেলোয়ার ভাইরে জিজ্ঞেস করে আল্লাহ তাআলা মানুষ পাঠাবেন দুনিয়ায়, দেলোয়ার ভাই চাইতো না যে সবার জন্ম হোক। ঠিক কিনা? এই কালচারটা আছে কিনা? হ্যাঁ, এই ফেরাউনি কালচারটা আছে। তো ফেরাউন যখন খবর পাই গেছে মুসা আসতেছে, আর মুসা বনি ইসরায়েলের মানুষ, ফেরাউনের ভোটার না, অতএব ঠেকা। এরকম প্রতিপক্ষের ভোটার ঠেকানোর মানসিকতা আছে কি নাই? এজন্য আল্লাহ বলতেছেন কারো পরিকল্পনায় তোমাকে পাঠাই নাই। কার পরিকল্পনায় পাঠায়? পরিকল্পনা কার? সূরা কাহফ আয়াত নম্বর 51। মা আশহাদতুহুম খালকাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালা খালকা আনফুসিহিম ওয়ামা কুনতু মুত্তাখিযাল মুদিল্লিনা আদুদা। এই যে সুবিশাল আসমান সমূহ তৈরি করেছি, জমিন তৈরি করেছি, তাদেরকে তোমাদেরকে তৈরি করেছি, এর কোনো কিছুই তৈরি করার সময় আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের ভেতরে, এই জমিনে বিশেষ করে তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের কথা মানো, যাদের কথা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে সাক্ষী বানান নাই, কাউকে জিজ্ঞাসা করেন নাই, কাউকে ট্যাক্স দেয়া লাগে নাই। পরিকল্পনা কার? পরিকল্পনা কার? আল্লাহ তাআলার। আপনি কোন জায়গার ভোটার হবেন, দেলোয়ার ভাই কোন জায়গার ভোটার হবে, এই প্ল্যানটাও কার? নতুবা সবার জন্ম ঠিক মতো হইতো না, সবার জন্ম ঠিক মতো হইতো না। সবাই ঠেকা দিবে, মুসার মতো আগমন ঠেকাও, কারণ সে আমার পক্ষের ভোটার না। তাহলে দয়া করে আমি যে চরশিলিন্ডা বক্সরের বাসিন্দা হলাম, এই দয়াটা কার? তিনি আমাকে সম্পূর্ণ দেহ দিয়ে তৈরি করেছেন। ফাসাওয়া, সকল অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে সুন্দরভাবে সাজিয়েছেন। সাব্বিহ, বলেন সুবহানাল্লাহ। আরো জোরে সাব্বিহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাব্বিহ, আল্লাহ তাআলা বলতেছেন তুমি সুবহানাল্লাহ বলো, তুমি তাসবিহ আদায় করো। রাসূল এই আয়াত তেলাওয়াত করলে ফি খারিজিস সালাহ ফি দাখিলিস সালাহ, নামাজের ভেতরে বাইরে সুবহানাল্লাহ পড়তেন। সাব্বিহ, তুমি তাসবিহ আদায় করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমার জিহ্বাটাকে বাহিরে ঝুলাই রাখতেন কিরকম লাগতো? সবটাই আগাগোড়া, সবটাই নিয়ামত দিয়ে ভরপুর। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তুমি যদি সে সমস্ত নিয়ামতগুলো গুনতে যাও, গুনে শেষ করতে পারবা না। কত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যেহেতু গুনে শেষ করা যাবে না, আমিও যে দুই সাইডটা বুঝেছি এটাও বলে শেষ করা যাবে না। তবে পুরাতন প্রবাদ হলো আকুল্লারে ইশারা, আর ব্যাককলরে গৈসা দিয়ে গুতাইল লাভ হবে না। কলব যদি থাকে, অনেক দূরে বসে অসুস্থ মানুষটাও ঘরের বিছানায় শুয়ে শুয়ে ওয়াজ শুনে কি শুনে না? কলব যদি থাকে, কলবের মধ্যে যদি কোরআনের জন্য টান থাকে, অসুস্থ মানুষ আসতে পারতেছে না, অনেক দূরে শুয়ে শুয়ে আরে হুজুর কি কথা বলতেছে, যদি যাইতে পারতাম। আর কোরআন শোনার মতো যদি কলব না থাকে, তাহলে কানের উপরে 14 সুঙ্গা বাজলেও শুনে না। সুঙ্গা 14টা তার কানের উপরে লাগাইয়ে দেন, মাইকের হরন 14টা লাগাই দেন, শুনবে না সে। কি নাই? মরে গেছে এটা। এজন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যদি কোরআনের আলোচনা তোমার কাছে ভালো না লাগে, কোরআনের মাহফিল যদি তোমার কাছে পছন্দনীয় না হয়, ফাসআলিল্লাহ কলবান আখার, আল্লাহ তাআলার কাছে আরেকটা কলবের জন্য দোয়া কর, তোর কলবটা নষ্ট হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধুগণ,
যে নিবেদন করবো আল্লাহর ওয়াস্তে জবানে তালা লাগিয়ে কোরআনের কথাটা শুনুন, হাদিসটা শুনুন, আপনার জবানে তালা লাগান। জবান এই নিয়ামতটা কার? আমি স্পেশালি আজকে নিয়ত করেছি আর অল্প কিছু সময় কথা বলবো, মূলত জবান নিয়ে, ভাষা নিয়ে কথা বলবো। যেহেতু আজকে 21 ফেব্রুয়ারি ভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, শহীদ দিবস, এজন্য মূল কথাটা এটা একটা নিয়ামত, এর সাথে প্রাসঙ্গিক যে কথাগুলো আসে কিছু কথা ইনশাআল্লাহ তাআলা আপনাদের সামনে পেশ করব। কয়েকটা মৌলিক কথা বুঝবেন, গাল গল্প করি না, অন্তত যারা আগের বছর আমার আলোচনা শুনেছেন তাদের অভিজ্ঞতা হওয়ার কথা। গুনে গুনে কথা বলবো। 1 নম্বর কথা, ভাষা, বাংলা ভাষা বলেন, বিশেষ করে বাংলায় যেহেতু আমরা কথা বলি, বাংলা ভাষা এটা অবদান যদি বলেন, দান যদি বলেন, তাহলে এটা সালাম, বরকত, রফিক জব্বারের দান নয়। এ দান, এ অবদান, সালাম, বরকত, রফিক জব্বারের রব যিনি আল্লাহ তাআলা, তার দান। ভাষা কার দান? যে ভাষায় আমি আপনি কথা বলি, মনে যা চিন্তা করেন, ভাবেন, মগজ দিয়ে যা স্টর্মিং করেন, এসব কিছু কি সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই ঠোঁটের মাঝখানে একটা গেট দিয়ে, ঠোঁটকে স্লুইস গেট বানিয়ে জিহ্বাটাকে কন্ট্রোল করার ব্যবস্থা করে দাঁতের পালি দিয়ে কি সুন্দর করে আমার আপনার কথাগুলো ডেলিভার করার ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতএব এটা দান কার? আল্লাহ তাআলার। কথাটা কেন বললাম? অতিমাত্রায় যারা ভাষাবিদ হয়েছে, মায়ের চেয়ে মাসির দরদ যাদের একটু বেশি, যারা দরকারের চেয়ে বেশি বাঙালি হয়েছে, তারা 21 ফেব্রুয়ারি আসলে এমন ভাবে বলে আর এমন ভাবে চলে, মনে হয় যেন এটা ভাষাটা যেন তাদের একটা বিশেষ নিয়ামত, তাদের একটা বিশেষ অনুগ্রহ। বাংলা ভাষায় আমি আপনি কথা বলবো, আর আমার আপনার ভাব, অনুরাগ, রাগ, বিরাগ, সুখ দুঃখ প্রকাশ করার বাহনটা হবে বাংলা। এই সিদ্ধান্তটা কার? বাংলা যদি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি না করতেন, পৃথিবীর কোন বাপের বেটা আপনার জন্য বাংলা নাজিল করতে পারত? 1 নম্বর কথা, এটা কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। যেহেতু এটা আল্লাহর নিয়ামত, এজন্য বিশেষ কোনো ভাষা নিয়ে কোনো অহংকারের কারণ নাই। নিচক ভাষার কারণে কোনো অহংকার নাই যে অমুক বাংলা ভাষায় কথা বলে আর তমুক বাংলা ভাষায় কথা বলে না, অমুক যেহেতু বাংলায় কথা বলে না সে পচা। কথাটা কি ঠিক? নিচক ভাষার কারণে এই ভাষাভিত্তিক জাতীয়তাবাদ, বর্ণভিত্তিক জাতীয়তাবাদ, দেশভিত্তিক জাতীয়তাবাদ 100% হারাম, ইসলাম বিরোধী একটা চিন্তা। কথা বুঝেন? ইসলাম কোন ভাষা বর্ণ দিয়ে দুনিয়ার মানুষকে বিচার করে না, করবে না। কিয়ামতের দিবসে সবার ভাষা এক। এজন্য দুনিয়ায় কোনো বিশেষ ভাষা নিয়ে অহংকার নাই। 3 নম্বর কথা, যেহেতু ভাষা অহংকারের বাহন নয়, বরং ভাষা আল্লাহ তাআলার দান, এই ভাষাটাই আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, এটা দিয়ে আমি কথা বলবো। এজন্য বাংলা ভাষা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঙালি বানানোর জন্য দেন নাই। কথা কি বুঝাতে পারি আমি? শুধুমাত্র বাঙালি বানানোর জন্য আল্লাহ তাআলা বাংলা ভাষা দেন নাই। কোন কোন পণ্ডিত নামের কিছু আসলেই জাহেল, আবু জেহেলের নাম আবুল হাকাম ছিল কি ছিল না? পণ্ডিতের বাপ, সকল পাণ্ডিত্যের অধিকারী বলে লোকেরা তাকে উপাধি দিয়েছিল, তার নাম আসলে আমর। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপাধি বদলায়ে দিয়েছেন। যে পাণ্ডিত্য দিয়ে আল্লাহ তাআলাকে চেনা যায় না, যে পাণ্ডিত্য দিয়ে আল্লাহর সাথে বান্দার সাথে সম্পর্ক বোঝা যায় না,
যে পাণ্ডিত্য দিয়ে মানুষের জীবনটা যে আসলে দুনিয়া না, মানুষের আসল জীবনটা আখেরাতে, যে পাণ্ডিত্য দিয়ে এটা বোঝা যায় না, এটা পাণ্ডিত্য না, এটা মূর্খতা। কথাটা কেন বললাম? গত কয়দিন আগে বাংলাদেশে অনলাইনে ডক্টর আব্বাসী হুজুরের সাথে দুজন দেশের নামকরা মানুষের বিতর্কটা বেশ আলোচিত ছিল। শব্দটা বাঙালি নিয়ে তো বুঝানোর জন্য বলছি। তিনি প্রথম যার সাথে বিতর্ক করেছিলেন, খুব ক্লিয়ার করে বলি, সে স্বঘোষিত মুরতাদ। যার সাথে প্রথম আব্বাসী হুজুরের সাথে বিতর্ক হয়েছে, স্বঘোষিত মুরতাদ সে। এরকম একটা স্বঘোষিত মুরতাদ, তার নাম বলে আমার ইম্পর্টেন্স বাড়াতে চাই না, কিন্তু একটা মূলনীতি মনে রাখবেন, কোন মুরতাদকে মুরতাদ বলতে যদি আপনার কষ্ট হয়, তাহলে আপনার ব্যাপারেও ফতোয়া খারাপ। কাফেরকে কাফের মানতে যদি কষ্ট হয়, তাহলে আপনার ব্যাপারেও কুফুরির ফতোয়া পড়ে যাবে। হুজুরের সাথে তর্ক হচ্ছে, এই মুরতাদ বলতেছে, আরে দূর, ধর্ম এগুলো নিয়ে বাড়াবাড়ি করে না, যে যার ধর্ম মানলে মানবে, ছাড়লে ছাড়বে, আজকে একটা কালকে আরেকটা, কিন্তু বাঙালি ঠিক থাকতে হবে। এই মুরতাদ বলতেছে কি থাকা লাগবে? বাঙালিত্ব তার ঠিক থাকা লাগবে না। আমি পরিষ্কার করে বলি, আমার ভাষা বাংলা দেয়া হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঙালি বানানোর জন্য বাংলা ভাষা দেন নাই। এটা আল্লাহ তাআলা সৃষ্টি বৈচিত্র্য, আল্লাহ তাআলা সৃষ্টির সৌন্দর্য। আল্লাহ তাআলা যদি তোমাকে আমেরিকায় পাঠাতেন, কোন বাংলা নিয়ে তুমি লাফালাফি করতে আর বাঙালি হতে? তোমার জন্ম তো বাংলাদেশে, তোমার পরিকল্পনা হয়নি, আল্লাহর পরিকল্পনা হয়েছে। বরং এটা বুঝতে হবে আমাদেরকে, আপনার ভাষা বাংলা, চিৎকার করলেন, একটা শব্দ অর্থ দুইটা। লিসান, কি বললাম? লিসান। লিসান মানে জিহ্বা। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আমি কি তোমাকে একটা জিহ্বা দেই নাই? তাকে একটা জিহ্বা দেই নাই? এই লিসান মানে কি? আবার এই লিসানটাও এর অর্থ হচ্ছে ভাষা। এই লিসানের অর্থ কি? ভাষা। কারণ ভাষা আপনার হাজারটা আছে, কিন্তু জিহ্বা নাই। মহাপণ্ডিত ভাষার প্রকাশ করবে কি দিয়ে? যদি জিহ্বাই না থাকে, যে লোকটা মুখ বধির, জিহ্বা থেকেও নাই, কথা যে বলতে পারে না, ওরে জিজ্ঞেস করলে তো বলতে পারবে না। আপনি বুঝবেন যে আসলে জিহ্বা থাকার গুরুত্বটা কি। অতএব ভাষা নিয়ে যারা লাফালাফি করবেন, ভাষা নিয়ে যারা কথা বলবেন, বক্তব্য দিবেন, আগে বুঝতে হবে ভাষার মালিক কে। জোরে বলেন, ভাষার মালিক কে? ভাষার মালিক আল্লাহ তাআলা। অতএব জিহ্বা দিয়ে, লিসান দিয়ে, যতক্ষণ পর্যন্ত লোগা আরাবিয়া নয়, শুধু বাংলা ভাষা নয়, যে কোনো ভাষাই হোক, ওই জিহ্বা দিয়ে যদি আপনি আল্লাহর গোলামি করার জন্য সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে বুঝবেন আপনার জিহ্বা স্বাধীন, নতুবা আপনার জিহ্বা গোলাম। ভাষার স্বাধীনতা ঠিক করতে হলে, ভাষা স্বাধীন কি স্বাধীন নয়, এটা ঠিক করতে হলে আগে কিসের স্বাধীনতা চাই? জোরে বলেন, কিসের স্বাধীনতা চাই? জিহ্বার স্বাধীনতা চাই। আর জিহ্বা স্বাধীন হবে কিভাবে? জিহ্বা স্বাধীন হবে যদি জিহ্বা আল্লাহ তাআলা, জিহ্বার স্রষ্টা যিনি, খালিকুল লিসান যিনি আল্লাহ রাব্বুল আলামিন, যিনি এই জিহ্বা সৃষ্টি করেছেন, যদি সেই স্রষ্টার গোলামি করতে পারেন, যদি এই জিহ্বা দিয়ে সেই স্রষ্টার গান গাইতে পারেন, তাহলে বুঝবেন জিহ্বা স্বাধীন। আর না বুঝবেন যে জিহ্বার স্বাধীনতা নাই, ভাষার স্বাধীনতা নাই। আমি তো তোমাকে বলতে চাই আল কোরআন, আমি তো তোমাকে বলতে চাই আল হাদিস। তোমার সংকীর্ণ স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে বিদায়, তোমার খায়েশ ক্ষুণ্ণ হচ্ছে বিদায়, তুমি এটাকে প্রতিবন্ধক মনে করে তুমি আমার মুখের কোরআনের আয়াতটাকে থামিয়ে দিতে চাও।
তুমি তো জিহ্বার উপরে গোলামি আরোপ করতেছো, আর তুমিও গোলাম হয়ে আছো। কারণ তুমি যে কোরআনের পথে বাধা দেওয়ার কাজ করো, আল্লাহর গান ছাড়া শয়তানের গান গাও, তুমি গোলাম হয়ে গিয়েছো শয়তানের, গোলাম হয়ে গিয়েছো শয়তানের, ইবলিস হয়েছো, ইবলিসের গোলাম তুমি হয়েছো। অথচ আল্লাহ তাআলা অঙ্গীকার নিয়েছেন গোলামি করব কেবলমাত্র কার? সূরা ইয়াসিন, আলাম আহাদি ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও বনি আদম, তোমাদের কাছ থেকে কি এই অঙ্গীকার আমি গ্রহণ করি নাই? আল্লাহ তা'বুদুশ শাইতানা, তোমরা শয়তানের বন্দেগী করবে না, শয়তানের ইবাদত করবে না। কারণ শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। তোমরা কেবল বন্দেগী করবে কার? ইবাদত করবে কার? বন্ধুগণ আমার, ভাইরা আমার, ইবাদত যখন করবেন, বন্দেগী যখন করবেন, আপনার বন্দেগীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন 3.5 হাত বডির মধ্যে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, সকল অঙ্গ প্রত্যঙ্গকে গোলাম বানাতে হবে কার? জোরে বলি কার? গোলাম হতে হবে আল্লাহ তাআলা। আর যারা এই সীমা ডিঙ্গিয়ে বাহিরে চলে যান, তাহলে তারা আসলে আল্লাহর গোলামি করতে পারেন না। আল্লামা ইকবাল খুব সুন্দর করে বলছেন, উনহি কা মাহফিল সওয়ারতা হো, उन्हीं का महफिल संवारता हो, चिराग मेरी है रात उनकी, उन्हीं का मतलब कह रहा हो, ज़ुबां मेरी है बात उनकी। अरे अफसोस मुसलमाনের জন্য, अफसोस মুসলমানের বাচ্চা, তুমি তোমাকে মুসলিম বলে দাবি করো। মাহফিল আলোকিত হয়েছে ইউরোপের, মাহফিল আলোকিত হয়েছে আমেরিকার, তারা নিজেদেরকে সভ্য দাবি করছে। মুসলমানের সন্তান টের পেল না, বিজ্ঞানের যত সূত্র নিয়ে তারা বড়াই করে সব মুসলমানের সন্তানের আবিষ্কার ছিল। উনহি কা মাহফিল সওয়ারতা হো, তাদের মাহফিলটা আলোকিত হলো। চিরাগ মেরি হায় রাত উনকি, বাতিটা জ্বালাইলাম আমি, কিন্তু বাতির আলোটা ভোগ করে আরেকজনে। उन्हीं का मतलब कह रहा हो, ज़ुबां मेरी है बात उनकी। अफसोस मुसलमान, আল্লাহ তাআলা তোমাকে একটা জবান দিলেন, একটা জিহ্বা দিলেন, ভাষার প্রকাশ ঘটাবে বলে। আফসোস মুসলমান, তুমি তোমার জিহ্বা দিয়ে যা বলো, সেটা দিয়ে বাতিলের, সেটা দিয়ে ইসলাম বিরোধীদের মতলব হাসিল হয়ে যাচ্ছে। ज़ुबां मेरी है बात उनकी, জিহ্বাটা তোমার, কথাগুলো বাতিলের। আমি খুব স্পষ্ট ভাষায় বলি, এগুলোকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখবেন না আমার ভাইরা। যে রাজনীতি করেন, এই জায়গাটাকে রাজনীতির ঊর্ধ্বে আনবেন। আমার দেশে একজন আরেকজনকে, একদল আরেক দলকে, বিশেষ করে যারা নিজেদেরকে ইসলামিক দল বলে পরিচয় দেন না, তারা আলেম ওলামাকে মৌলবাদী বলে গালি দেওয়ার প্রচলন আছে না নাই? সাম্প্রদায়িক বলে গালি দেওয়ার প্রচলন আছে না নাই? জঙ্গি বলে গালি দেওয়ার মেজাজ আছে না নাই? যে কোনো ভাবে আমার বিরুদ্ধে গেলে তাকে জঙ্গি বানানোর চেষ্টা আছে না নাই? আছে। মুসলমানের বাচ্চা, সাবধান, জবানে তালা লাগাও। আমার এই বকচরের ভাইদেরকে, মুরব্বীদেরকে, বাবার বয়সী মুরব্বীদেরকে অনুরোধ করে যাই, স্পষ্ট ভাষায় বলে যাই, সাম্প্রদায়িক, সাম্প্রদায়িক, জঙ্গি, এরপর মৌলবাদী, প্রথম শব্দ বলেছে মৌলবাদী, এই গালিগুলো আমি হলফ করে বলছি, জেনে বুঝে বলছি, এই গালিগুলো মুসলমানের ইন্ডাস্ট্রিতে আবিষ্কার হয় নাই। এর প্রত্যেকটা গালি ইসলাম বিরোধীদের, ইহুদি মুশরিকদের ইন্ডাস্ট্রিতে তৈরি হওয়া। মৌলবাদী বলে গালি দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। মুসলমানদেরকে মৌলবাদী বানানোর জন্য অমুসলিমরা মৌলবাদী শব্দ তৈরি করেছে। মুসলমানদের সার্বজনীনতা, ইসলামের সার্বজনীনতাকে প্রশ্নবিদ্ধ করার জন্য
ইসলাম বিরোধীরা মুসলমানদের উপরে সাম্প্রদায়িক এই গালিটা দেওয়ার চেষ্টা করেছে। ইসলামের জেহাদকে বিতর্ক করে, ইসলামের জেহাদকে বিতর্কিত করে, জেহাদের ব্যাপারে ভুল বুঝিয়ে জিহাদমূলক যত চেষ্টা প্রচেষ্টা আছে, এই সব চেষ্টা প্রচেষ্টাকে প্রশ্নবিদ্ধ করার জন্যে জঙ্গি শব্দ তারাই আবিষ্কার করেছে, টেররিস্ট শব্দ তারাই আবিষ্কার করেছে। অতএব মুসলমান সাবধান, ডাল মে কুছ কালা হ্যায়। যেহেতু এই শব্দগুলো অমুসলমানদের ইন্ডাস্ট্রিতে তৈরি হওয়া, যেই দলই আপনি করেন, আপনি বাস্তবতার বিচারে কথা বলেন, দেশের আইনে অপরাধী হলে সেটাও বলেন, কিন্তু খবরদার মুসলমান কলিজা ঈমান থাকলে একজন মুসলমান আরেকজন মুসলমানকে কোনোদিন মৌলবাদী বলে, সাম্প্রদায়িক বলে, জঙ্গি বলে গালি দিবা না। তোমার জবানকে নাপাক করবা না। উনহি কা মতলব কহ রাহা হো জবা মেরি है बात उनकी। মুসলমানদেরকে গালি দেওয়ার জন্য, মুসলমানদেরকে গালি দেওয়ার জন্য ইসলাম বিরোধীরা এই শব্দগুলো তৈরি করলো, আর মুসলমানের সন্তানরা সেই শব্দগুলো এখন তাদের প্রতিপক্ষ বানিয়ে আরেকজনকে সেই প্রতিপক্ষকে গালি দেওয়ার জন্য এখন তারা জিগির তুলতেছে, মনে হয় যেন সাম্প্রদায়িকতায় গোটা দেশ ভরে গেছে। আফসোস মুসলমানের জন্য। খবরদার জবানকে নাপাক করবেন না। এ জবান গোলামি করবে কার? জবান গোলামি করবে আল্লাহ রাব্বুল আলামিনের। এই জায়গায় জিহবার জন্য দুইটা বিপদের কথা বলবো। যত বিপদ আছে ওলামায়ে কেরাম জিহবার বিপদ হিসাব করে বিশ্লেষণ করে একসাথ করে বলেছেন জিহবার জন্য, জবানের জন্য বিপদ দুইটা। কয়টা? দুইটা। এক হলো আইয়াকুনাল লিসান মুসাবান বেআফাতিস সুকুতি আনিল হক। জিহবার জন্য এক বিপদ হলো জিহবা বিপদগ্রস্ত মনে করবেন, জিহবা তার হক আদায় করতে পারবে না তখন মনে করবেন যখন আপনি চাইলেও অথবা ইচ্ছা করেই আপনি সত্যের ব্যাপারে চুপ থাকেন, সত্যটা সত্যের মতো করে বলতে পারেন না। মন বলে সত্য স্বীকার করে মন, আরে হুজুররা যেটা বলে এটাই মনে হয় ঠিক, কিন্তু দুনিয়ার চেয়ারের দিকে তাকাইয়া আর হুজুরের কথা মানা যায় না। দুনিয়ার স্বার্থের দিকে তাকাইয়া এই কথাটা আর মানা যায় না। হুজুর যে বলেছে জনগণের সম্পদ চুরি করা এটা হারাম, আল্লাহর কাছে আসামি হওয়া লাগবে, এই কথাটা জেনেও যখন দেখে যে চুরি করার সুযোগ আছে, টেন্ডারটা পাইলে তো লাভ, তখন আর হুজুরের কথাটা সে মানতে পারে না। খবরদার মুসলমান, এই জায়গায় যাবেন না। জিহবার বড় বিপদ হলো জিহবা সত্য বলতে পারে না, সত্যের ব্যাপারে সে চুপ থাকে। এটা জিহবার জন্য এক নম্বর বিপদ। যেটাকে সত্য বলে জেনেছেন সেটাকে সত্য বলে জানবেন, সত্য বলে মানবেন, সেটাকে সত্য হিসেবে প্রকাশ করাই মুসলমানের দায়িত্ব। আস-সাকিতু আনিল হাক্কি শায়তানুন আখরাস। আন্নায় রাসূলের ঘোষণা অনুযায়ী সত্য বলা থেকে যে চুপ থাকে সে হচ্ছে বোবা শয়তান। জিহবার এক নম্বর বিপদ। জিহবার দুই নম্বর দ্বিতীয় বিপদ হচ্ছে জিহবা সত্য তো সে চুপ থাকে, সত্য সে প্রকাশ করে না, আফসোস এখানে আছে, কিন্তু তার চেয়ে বড় বিপদ হচ্ছে এই জিহবাটা সত্যবাদ দিয়ে তার এই জিহবা দিয়ে মিথ্যা কথা উচ্চারণ করে, মিথ্যার পক্ষে স্লোগান দেয়। জিহবা মিথ্যার পক্ষে স্লোগান দেয়, এটা জিহবার জন্য বড় বিপদ। ঠেকে যাবেন, ঠেকে যাবেন। এখন যত লম্বা লেকচারই দেন না কেন, যত লম্বা বক্তব্য আমি আপনি যেই দেই না কেন, ঠেকে যাব কার কাছে? জোর করে বলেন কার কাছে? যত মতবাদকে এখন আপনি সঠিক বলে প্রমাণ করার চেষ্টা করেন, মানুষের উপর মানুষের তৈরি করা মতবাদ চাপাইয়া দিয়া সেটা দিয়ে আপনি শাসন করার চেষ্টা করেন, এটাকে এখন আপনি সত্য বলার চেষ্টা করেন, হুজুররা যা বলে সব মিথ্যা। আপনি এরকম একটা ভাব নিয়ে আছেন, আল্লাহ তাআলা এখানে তালা লাগাই দিবেন। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون।
আজ কিয়ামতের কঠিন ময়দান আল্লাহ তাআলা বলছেন, আজ আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, জিহ্বা যে বাড়াবাড়ি করেছিল, উল্টাপাল্টা কথা বলেছিল, এখনো মিথ্যাই বলতে চায়, মুখের মধ্যে তালা লাগাইয়ে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। জিহ্বা সেদিন আর খুলতে পারবে না। এই দুইটা ব্যাপারে যদি সাবধান হন, আমি লম্বা ওয়াজ করব না, আপনারা বিরক্ত হবেন না, সময় সংক্ষেপ করবো, এখানে প্রধান মেহমানকে সময় দেব ইনশাআল্লাহ তাআলা। কিন্তু কথাগুলোকে গুরুত্ব দিয়ে শুনবেন। এক বিপদ বলছি, সত্যের ব্যাপারে চুপ থাকা যাবে না। আপনি যখন জেনেছেন এটা সত্য, দিয়ে আমাদের জীবন পরিচালনা করার জন্য জাতীয়তাবাদ গ্রহণ করছি কি করি নাই, বুঝে শুনে বলেন। কোন দলের বিরুদ্ধে যায় চিন্তা করেন না। মুসলমান জাতীয়তাবাদ গ্রহণ করছে কি করে নাই? মুসলমান ধর্মনিরপেক্ষ মতবাদ গ্রহণ করছে কি করে নাই? মুসলমানের সন্তান লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরও, নামাজ আদায় করার পরও সমাজতন্ত্র গ্রহণ করছে কি করে নাই? এবার বলেন, যেই মতবাদগুলো মুসলমান তার জীবন পরিচালনার জন্য গ্রহণ করেছে, এটা কি আল্লাহর পাঠানো না মানুষের তৈরি করা, শয়তানের তৈরি করা? এই সব মতবাদ মানুষ শয়তানের তৈরি করা। মানুষ শয়তানের তৈরি করা মতবাদ আপনি গ্রহণ করলেন, এটা বলতে হবে আপনি যে মতবাদ গ্রহণ করেছেন এটা হয় আল্লাহর, নতুবা আল্লাহর না। এখন বলেন, জাতীয়তাবাদ আল্লাহর, ধর্মনিরপেক্ষ মতবাদ আল্লাহর, সমাজতন্ত্র এটা আল্লাহর। আপনি যেই মতবাদ জীবনের জন্য গ্রহণ করলেন সেটা আল্লাহর না, আপনি গ্রহণ করলেন, আল্লাহ তো এটা আপনার কাছ থেকে নেবেন না। তাহলে আপনি মুসলমান, ইসলামের বাহিরে গিয়ে এমন মতবাদ গ্রহণ করলেন, আপনি সাপোর্ট করছেন, ইচ্ছা করে আপনি সাপোর্ট করছেন, সময়, শ্রম, অর্থ, ঘাম, জীবন দিয়ে শহীদ হয়ে বলতেছেন এই মতবাদ দিয়ে আমি সমাজ, দেশ চালাবো। কিভাবে আপনি আল্লাহ তাআলার কাছে মুসলিম হিসেবে হাজির হবেন? আল্লাহর ইসলাম বাদ দিয়ে আপনি আল্লাহর পাঠানো ইসলামের বিপক্ষে আরেকটা মতবাদ দাঁড় করালেন। ভাই, এটা তো রাজনীতির কথা না। জবানকে এখানে এসে আপনি গোলামির মুক্ত করেন। আমি স্পষ্ট বলি, জবান যখন ইসলামের পক্ষে স্লোগান দিতে পারে না, জবান যেদিন ইসলাম বিরুদ্ধ মতবাদের পক্ষে স্লোগান দিয়েছে, আপনার এই জবানটা সেদিন থেকেই ওই মতবাদের গোলাম হয়েছে। সেই মতবাদ যদি শয়তানের তৈরি হয়, তাহলে আপনার জবানটা শয়তানের গোলাম হয়ে গেছে। গোলামি থেকে মুক্ত হন। আমার মুখের জবানের উচ্চারণটা যদি আপনার কাছে পছন্দনীয় না হয়, আমি আল্লাহু আকবার বলেছি জমিনে এসে, আপনার যদি পছন্দনীয় না হয়, মুসলমান আমারটা পছন্দনীয় না হয়, আমারটাকে অশুদ্ধ বলতে পারেন, কিন্তু কাস্টমার উপর রাগ করে আপনি বউ তালাক দিতে পারেন না। আমার উপরে রাগ করে আপনি আল্লাহু আকবার ছাড়তে পারেন না। আপনি আল্লাহু আকবারের পক্ষে থাকবেন, আপনি ইসলামের পক্ষে থাকবেন। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন, ঠেকে যাব, বড় বিপদে পড়ে যাব, বড়ই বিপদে পড়ে যাব যেদিন আল্লাহ রাব্বুল আলামিন এই জিহ্বার মধ্যে তালা লাগিয়ে দিবেন, মুখের মধ্যে তালা লাগিয়ে দিবেন। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলছেন, তার রাসূলকে দিয়ে জানাচ্ছেন, মাইয়াদমান লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। যেই জবানের ব্যাপারে জিম্মাদার হতে পারবে, যে তার লজ্জাস্থানের ব্যাপারে জিম্মাদার হতে পারবে, আমি মুহাম্মদ তার জান্নাতের জিম্মা গ্রহণ করলাম। ও মুসলমান, তুমি আল্লাহ রাসূলের সুপারিশ আশা করো, অথচ তুমি তোমার জবান দিয়ে ইসলাম বাদ দিয়ে জাহিলিয়াতের পক্ষে স্লোগান দাও। তুমি ইসলাম বাদ দিয়ে ইসলামের বিরুদ্ধে স্লোগান দাও, ইসলামের পক্ষের স্লোগানকে তুমি তোমার বিপক্ষের মনে করো। ভাইরা, এখানে সাবধান হতে হবে। গোটা দুনিয়া দুইটা শিবিরে, দুইটা তাবুতে, দুইটা টেন্টে বিভক্ত হয়েছে, এক ইসলামের পক্ষে আর এক ইসলামের বিপক্ষে। এখানে দোয়াশার সুযোগ নাই, মিশ্রণের সুযোগ নাই। আপনি হয় ইসলামের পক্ষে বলবেন, ইসলামের পক্ষে না থাকতে পারলে আপনি ইসলামের বিপক্ষে চলে গেলেন। এটা আমাদের জন্য আফসোস।
কেন বললাম বাংলাদেশ সংখ্যার গণনায় অধিকাংশ মুসলমানের দেশ হলো, বাস্তবে আমরা সেটার প্রমাণ দিতে পারি নাই। এজন্যই যে আমরা ইসলাম দিয়ে আমরা আমাদের জীবন পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করতে পারি নাই, বরং ইসলামের বিরুদ্ধের মতবাদগুলোকে আমরা আমাদের দেশ সমাজ জীবন পরিচালনার জন্য মূলনীতি হিসেবে গ্রহণ করেছি। একথা বললে মানুষের তৈরি করা কোন সংবিধানের বিরুদ্ধে যদি যায়, কিছুই করার নাই, আমার লা ইলাহা ইল্লাল্লাহ সাপোর্ট করে না। আমি আল্লাহর সংবিধানের পক্ষে, আল্লাহর সংবিধানের পক্ষে মুসলমান। এই জায়গাটায় মুসলমানের বড়ই সমস্যা। 3 বার 5 বার 10 বার ভাববেন জবান দিয়ে এই কথাটা বলার আগে যে ধর্ম আর রাজনীতি আরেক জিনিস, 2 জিনিস। কোনোদিন বলবেন না, কোন মুসলমান বলবেন না। কোরআন হাতে দিয়ে আপনাদের কাছে কোরআন হাতে নিয়ে কোরআনের দোহাই দিয়ে কথাটা বলে যাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজের পাঞ্জেগানা ইমামতি করেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজের মসজিদের জুমার খুতবা দিয়েছেন, সেই সমাজের সালিশ দরবার কে করত? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সমাজের ব্যবসায় কায় কারবার সবকিছু কে কন্ট্রোল করেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ এবং সমাজের মিম্বার ছিল একটা। অভিজ্ঞতা আমার চেয়ারম্যান ভাইদের বেশি, আনসার আলী মেম্বার ভাইদের বেশি। আপনাদের যে তিক্ত অভিজ্ঞতা আছে, পাল্টা আমি চ্যালেঞ্জ দেই, সমাজের যে সমস্ত নোংরা আচরণগুলোর আপনারা সালিশ করতে করতে হয়রান, হলফ করে বলি সবগুলো সালিশ মসজিদে ঢুকান। এখনো মুসলমানের বাচ্চারে বিশ্বাস আছে মসজিদে বইয়া মিছে কথা কোন যাইতো না। এই ভয় আছে না নাই? মসজিদে বসে মিছা কথা কওয়া যাবে না, মসজিদে বসে সালিশ ঘুরে দেওয়ার জন্য পেছনের দরজা দিয়ে লেনদেন করা যাবে না। এই জন্য মসজিদের বাহিরে তুমি সালিশ করে মজা পাও। আমি বলি সালিশ সব মসজিদে ঢুকাও। যত পরকীয়ার কেস আছে, যত তালাকের সমস্যা আছে, যত ধরনের জেনা বেবিচারের অপরাধ দেখবো অর্ধেক ঠান্ডা। শুধু সালিশের জায়গা চেঞ্জ করেন। আমাদের নামাজ এবং সমাজের মিম্বার একটা, নামাজ এবং সমাজের মিম্বার একটা। মুআয ইবনে জাবালের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন, ও হে সাবধান, একটা সময় আসছে মাথার ঘাম পায়ে ফেলে, কলিজার খুন ঝরিয়ে, দান্দান মুবারক শহীদ করে, হাজার সাহাবাকে কোরবান করে যেই নামাজ আর সমাজের মিম্বার বানাই দিলাম একটা, অচিরে একটা সময় আসছে, আলা ওয়াইন্না সুলতান ওয়াল কোরআন সায়াফতারিকান, সে রাষ্ট্র শক্তি আর কোরআন আলাদা হয়ে যাবে। খবরদার, ফালা তুফারিকুল কিতাব, আল্লাহর কোরআন থেকে তোমরা আলাদা হইও না। মুসলমান, এজন্য প্রশ্ন করি, যদি দেখেন সমাজের সাথে আল্লাহর কোরআনের সাথে আলাদা অবস্থান, যদি দেখেন রাষ্ট্রের সাথে আল্লাহর কোরআনের সাথে আলাদা অবস্থান, আপনি কি শুধু রাষ্ট্র নিয়ে না কোরআন নিয়ে? কোরআন থাকবে তো রাষ্ট্র থাকবে, কোরআন না থাকলে রাষ্ট্র রাষ্ট্রের জায়গায় থাকবে না, থাকবে না, থাকবে না। বহু জনপদ ধ্বংস হয়ে গিয়েছে শুধুমাত্র এই কোরআন বাদ দেওয়ার কারণে, কোরআনের গান না গাওয়ার কারণে, জবানে কোরআন না তোলার কারণে। আমার বন্ধুগণ, যদি জবানের হকটা আদায় করতে চান, একটা হকের কথা বলি, শুধু কোরআনের হক। আমার মেয়াদ পরের হুজুর আসা পর্যন্ত বিরক্ত হন আপনারা? কোরআনের হক নিয়ে কথা বলি। এই একটা হক যদি আদায় করতে পারেন, কোরআনের সাথে যদি মিশতে পারেন, তাহলে আপনি বুঝবেন যে সঠিক রাস্তায় উঠতে পারছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই নেয়ামত সম্পর্ক জিজ্ঞাসা করবেন। আয়াত তো আমার শুরুতে একটাই বলছিলাম, সূরা নম্বর কত?